ঘটনাটি ঢাকার গুলশানের পুলিশ প্লাজা ও এর মাঝামাঝি স্থানে। পুলিশ প্লাজা থেকে গুলশান 1-এর দিকে আসছিলাম। হালকা বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ বাইক চালিয়ে আসার পর কিছু মানুষের জটলা দেখে থামলাম। এগিয়ে গিয়ে দেখি বেশ কয়েকজন এই লোকটাকে চারদিকে ঘিরে ধরে রেখেছেন। ঘটনা কি? ভিডিও করা দেখে কেউ কেউ একটু সন্দেহের দৃষ্টিতেও জিজ্ঞেস করছেন ভিডিও করছেন কেন। ওদের কথার পাত্তা না দিয়ে জিজ্ঞেস করলাম, জানতে পারলাম মহাখালী ব্র্যাক সেন্টারের পাশে এই ভাই একটি পণ্য ডেলিভারি দিচ্ছিলেন। সাইকেল লক করা ছিল না। এর মধ্যে এই মহাশয় সাইকেল নিয়ে চম্পট। তখন ডেলিভারি ম্যান দেখে এই ভাইটির পিছনে পিছনে দৌড়ে ছুটতে ছুটতে গুলশানের এই জায়গাটিতে এসে ধরে ফেলেছেন। এরপর যা হয় উত্তম মাধ্যম দেয়া শুরু। তুই তো সিক্স প্যাক বানাইছিস বড়া, তুই তো সিক্স প্যাক বানাইছিস, তুই তো তোর ঘর সমস্যা আছে। আল্লাহ বলে গেছে তুই নিজে বানাও বড় ডর ভাই এই কথা তুই আল্লাহ বলে তোর তেরে বুকে ভাই আমার ভাই মিথ্যা কথা কইছিস ভাই, মিথ্যা কথা তুই আল্লাহ বলে গেছে ডেন্ডি খাইছিস আমার তো চুরি করতে তুই আমার ইস্তা ভাই আমার লোক আছে ভাই, তোর ছাড়া তুই তো মারবো না, তুই তো কইছি মারবো, মারলে তো তখন ফাটা যায় তো মাইরে লাভ আমি তো হ্যাঁ ছাড়া তুমি তো ভাই। আমি আসি ব্র্যাক সেন্টারে পার্সেল দিতে আসছি। আমি এক কাস্টমারকে আমার ফোন দিছি, কাস্টমার বলেছে আমার একটু মেল সেন্টারে রাইখা দিয়ে। আমি সাইকেলটা গেটে মানে সিকিউরিটি যেখানে থাকে ওই জায়গায় সাইকেলটা রাইখা মেল সেন্টারে গেছি। লগে লগে বৃষ্টি আইছে। আমি বৃষ্টির কারণে আমি সাইকেলটা গেটে মানে কোনো সাইডে নাই সুইডে নাই, আমার একদম গেটের সামনে মেন গেট পুরো স্ট্যান্ড করে রাইখা দিছি। আমি ওখানে থেকে দাঁড়ায় আছি, দাঁড়া থেকে সাইকেল দিয়ে তাকায় আছি। বৃষ্টির কারণে আমি দাঁড়া আছি, আপনার এই যে পার্কিং আছে, পার্কিংয়ে দাঁড়া থেকে সাইকেল দেখতেছি। সাইকেল দেখতে দেখতে ও আইসে সাইকেলের লোয়ের টান, আমি তো সাইকেল দিয়ে তাকা আছি ডিরেক্ট, কারণ বৃষ্টি হইতেছে, তালা দেওয়া নাই, তার মধ্যে বৃষ্টি ডিরেক্ট দৌড়, ওর পিছিয়ে পিছিয়ে দৌড়াতে দৌড়াতে আমি এখানে আইসি। আল্লাহর মধ্যে রাস্তায় আবার জ্যাম লাগছে, ও রাস্তায় জ্যামের কারণে পার হইতে পারতেছে না, ওদের থেকে দাঁড়ায় আছে আর ডিপ করে দেয় ধরে লাগছি। মারি না, এটা তোর সৌভাগ্য থেকে। আমি এখন 10 নম্বর রোড। নাম কি তোমার? কত বছর ধরে চিন্তা করো? কত বছর ধরে চিন্তা করো? হ্যাঁ বাচ্চা তো আছে, সেটা তো শুনলাম। কয়েকদিন ধরে। এর আগে কয়টা চিন্তা করছো? এটাই প্রথম? সবাই তো ধরা পড়ার পরে এইটাই বলে। আগে কি করতে তাহলে? 2-3 দিন আগে কি করতে? তোমার সাথে আর কে কে আছে? কে? সালমান। ওর বাড়ি কই? এই যে মাইসের দ্বারে বেচতাম। হ্যাঁ মানুষের দ্বারা বলতে কিভাবে? মানে আমরা চার দোকানে আলাদা করে আমরা বেচতাম। ঠিক আছে। অনেক মানুষ আছে দেয় সাইকেল চায়। তখন কি টার্গেট দিয়ে দেয় যে আজকে তোরা সাইকেল চুরি করে নিয়ে আসবি? হ্যাঁ কয়টা মাসে কয়টা করে নাও? আরে ভাই মাসে কয় টাকা করে পাও সাইকেল? কয় টাকা করে পাও? এই সাইকেলটা বিক্রি করলে কয় টাকা পাই? পুরাতন সাইকেল 1500-1600। আর সাইকেলের দাম কত ভাই? 8,000 টাকা। 8,000 টাকার সাইকেল তুমি 1500 টাকা বিক্রি করো? এরপর তাকে এই গাড়িতে তুলে নিয়ে থানার উদ্দেশ্যে চলে যায়। দেখেন এই সাইকেলটি বিক্রি করে 1600 টাকার মতো পেত ওই ছিনতাইকারী বা চোর যাই বলেন না কেন। কিন্তু সাইকেলটি যে লোকটি চালাচ্ছিলেন সে কিন্তু কোম্পানির সাইকেলই চালাচ্ছিলেন, এবং এই যে হারানোর কারণে ওই ডেলিভারি ম্যানকে 15,000 টাকা দিতে হতো। ডেলিভারি ম্যান এই ভাইরা কঠোর পরিশ্রম করেন, অথচ এরকম কিছু ছিনতাইকারীর জন্য সারা মাসের পরিশ্রমের টাকা এক মুহূর্তেই দিয়ে দিতে হয়। সবাইকে বলবো আসুন সচেতন হই, এরকম ছিনতাইকারী যখনই দেখি আইনের হাতে তুলে দিই। কেউ কখনোই যেন আইন নিজের হাতে তুলে না নেই, তাহলেই গড়ে উঠবে আমাদের সোনার বাংলা, সোনার দেশ। ধন্যবাদ সবাইকে। এরকম আরও ভিডিও যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একই সঙ্গে আপনার মতামতটিও দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।